হলং বাংলায় অগ্নিকাণ্ডের যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট এবং কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তদন্ত রিপোর্ট পেশ। মুখ্যমন্ত্রীকে তদন্ত রিপোর্ট দেবেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। আপনারা জানেন যে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি নিজে সরেজমিনে গিয়েছিলেন এবং যে দল গড়া হয়েছিল গোটা বিষয়টি তদন্ত করার জন্য, সেই দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং প্রাথমিক যেটা অনুমান করা হয়েছে যে ইঁদুরে তার কেটে দিয়ে থাকতে পারে এবং সেই থেকে এই ঘটনা সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে সামগ্রিক যে রিপোর্ট, সেই রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এই বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন সুতপা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সুতপা, কি খবর রয়েছে এই তদন্ত রিপোর্ট নিয়ে? তুমি জানো যে বীরবাহা হাঁসদা ফরেস্ট মিনিস্টার, তিনি নিজে গিয়েছিলেন হলং বাংলোতে এবং সেখানে আধিকারিকদের সাথে বৈঠক করেন, নিজের সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে এসেছিলেন এবং সেই পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল দেবেন বলে আমরা জানতে পারছি। কালকে ক্যাবিনেট মিটিং রয়েছে, তার আগে মুখ্যমন্ত্রীর হাতে তিনি রিপোর্ট তুলে দেবেন এবং হলং বাংলো নতুন করে রাজ্য সরকার গড়ে তুলবে, কিন্তু কিভাবে সেই বাংলো হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনিই নেবেন বলে আমরা জানতে পারছি। অন্যদিকে তুমি জানো যে বীরবাহা হাঁসদা উত্তরবঙ্গে যে আরো যে ফরেস্ট বাংলোগুলো রয়েছে, যেগুলো সবই প্রায় কাঠের তৈরি, সেই বাংলোগুলোর ভবিষ্যৎ কি তা নিয়েও কিন্তু তিনি বৈঠক করেন এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি প্রত্যেকটি বাংলো ঘুরে দেখবে এবং ধরে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে যে কোন বাংলোর কি অবস্থা রয়েছে এবং সেই রিপোর্টও কিন্তু পরে নবান্নে জমা দেওয়া হবে। কাজে বুঝতেই পারছো যে প্রত্যেকটা বাংলো ধরে ধরে তাদের হেলথ রিপোর্ট কার্যত কি অবস্থা রয়েছে, আর কি করা দরকার যাতে ভবিষ্যতে হলং বাংলোর মতো অবস্থা না হয়, তার জন্য পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। এবং একই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে হলং বাংলো সম্পর্কে বিস্তারিত রিপোর্ট, যে রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে আগামীকাল তুলে দেবেন ফরেস্ট মিনিস্টার বীরবাহা হাঁসদা। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।